নমস্কার দর্শকবৃন্দ, আজকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে ছুটি সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি, যার নম্বর হলো 45/ES ডেটেড 9/1/2024। এটি দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে এবং জেলার প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত সকল অপর বিদ্যালয় পরিদর্শকগণ পূর্ব মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি। এখানে সাবজেক্ট হিসেবে পরিষ্কার উল্লেখ করা আছে নিম্নলিখিত বিষয়গুলি শিক্ষক শিক্ষিকাদের অবগতির জন্য প্রেরণ করা হলো। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য এই বিজ্ঞপ্তিটি পরিষ্কার, কিন্তু এই যে সাবজেক্ট তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। পুরো যে বিজ্ঞপ্তি তাতে আমরা দেখে নিই কী কী রয়েছে। প্রথমে রয়েছে যে চক্রের শিক্ষক শিক্ষিকাগণ সিসিএল এবং পিসিএল এর জন্য বিভিন্ন প্রকার আবেদনপত্র ব্যবহার করছেন, যেখানে ছুটি মঞ্জুরের প্রয়োজনীয় তথ্য থাকছে না। সেই কারণে সংসদ প্রেরিত নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হবে। পুনরায় আবেদনপত্রের নমুনা সংযোজন করা হলো। আমি আবেদনপত্রটি দেখাচ্ছি আর কিছুক্ষণ বাদে। দ্বিতীয় যেটা বলা হয়েছে যে আবেদনপত্রে উল্লিখিত সমূহ বিষয়গুলি প্রমাণপত্র সহ পূরণ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে সিসিএল বা পিসিএল এর সংসদ প্রেরিত আবেদনপত্রের সহিত ছুটি নেওয়ার কারণ প্রয়োজনে পৃথকভাবে আবেদন করতে হবে। আর 4 নম্বর হচ্ছে উপরিল্লিখিত বিষয়গুলি আগামী 10/1/2024 তারিখ থেকে প্রযোজ্য হবে। অর্থাৎ আগামী আজকে হচ্ছে 9 তারিখ, কালকে থেকে এই বিষয়টি প্রযোজ্য হবে। তারপর নিচে সিগনেচার আছে সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এবারে আমরা এখানে যে ফরম্যাটের কথা বলা হয়েছে, যে নির্দিষ্ট ফরম্যাটে সেটা পূরণ করতে হবে, সেটা আমরা একটু দেখে নেব। এখানে এই প্রোফর্মাটা হচ্ছে, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশন ফর কনফার্মড ফিমেল টিচার্স ফর চাইল্ড কেয়ার লিভ সিসিএল অ্যাজ পার জিও নম্বর এখানে দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে সেই ফর্মটা। আমি পুরোটা যাচ্ছি না, আমি জাস্ট স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি একবার একটু। এবং আপনারা যদি নাকি চান এই যে ফর্মটা, তাহলে আমি কিন্তু পিডিএফ আকারে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারি এবং আমাকে কমেন্টে জানাতে হবে যে কারা চাইছেন এই ফর্মটি। এটা কিন্তু ফিমেল টিচারদের জন্য। এটা যে সেকেন্ড পার্ট, ফিমেল টিচারদের জন্য সেকেন্ড পার্ট। আর এটা কিন্তু শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রেই প্রযোজ্য। এবারে আমরা মেল টিচার যারা আছেন তাদের জন্য কীভাবে ফরম্যাটটা বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখে নিন। এখানে পরিষ্কার উল্লেখ আছে অ্যাপ্লিকেশন ফর কনফার্মড মেল টিচার ফর প্যাটার্নিটি লিভ কাম চাইল্ড কেয়ার লিভ। এখানেও সেই একই ফর্ম, কিন্তু একটু এটা পার্থক্য রয়েছে পূরণ করার বিষয়গুলি। তো এই ফর্মও যদি দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু এই ফর্ম পিডিএফ আকারে আপনাদের কাছে কিন্তু পাঠিয়ে দেব। তো এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।